আমি হচ্ছে এই কলিঙ্গ রাজ্যের রাজা বীর সিংহ, কিন্তু চিন্তা চিন্তা চিন্তা, একমাত্র কন্যা মোর, নাম তার পদ্মাবতী। সে হইয়াছি প্রাপ্ত বয়স্কা। শাস্ত্র মুখে শুনিয়াছি যে কন্যা পিতৃগৃহে হয় রজবতী, সপ্তম পুরুষ তার নরকি বসতি। ওগো দেবাদিদেব মহেশ্বর, তুমি মতে গোটে সুপাত্রর সন্ধান দিও ঠাকুর, তুমি মতে গোটে সুপাত্রর সন্ধান দিও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, গোপমানে রাজলক্ষ্মী বিরাজ। এই কে তুমি? কেন আসছো? এ না মানে মৌজি ঘটক গজপতি, সাক্ষাৎ প্রজাপতি। কার আদেশ রই রাজসভা গুটু কি আসছো? এ না মানে মহারাজ কিছু মল্ল করিবনি। এ মু আসছিলে জানো তো চণ্ডীগড় রাজ্য নু। চণ্ডীগড়? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার? মু আস্তে আস্তে শুনলে তোমার নাকি গুটিয়ে বিবাহ যোগ্যা কন্যা রইয়াছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গোটে বিবাহ যোগ্যা কন্যা আছে। তাই না? আমি ঠিক শুনছি। হ্যাঁ তা আমার চণ্ডীগড় রাজার অধিপতি, বুঝতে পারছেন না? আচ্ছা। নাম হয়েছি সূর্যকান্ত। আচ্ছা। হ্যাঁ, তার বাঘরের জন্য গোটে কন্যা চাই। হ্যাঁ, এই লিয়ন্তু ফটো, লিয়ন্তু আমার মহারাজের ফটো। আচ্ছা, পাত্রটা টিকে বয়স্ক মল্ল হଉଛି এবং মোটা সোটা লাগুছি। বয়স্ক? ইয়ে না না মহারাজ, বয়স্ক না, ঠিক খিয়া দিয়া বেশি বেশি করেছেন তো, আচ্ছা। যেন মোটা সোটা লাগছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা হও, তাই না? এখন কি কইতে যাউছ? এ মানে মুখজি আপনার কন্যাকুটিকে ডাকিব। ও আচ্ছা আচ্ছা, পাত্রীকে তুমি দেখিব আর কি? আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আমার পাত্রীকে ডাকুছি। আচ্ছা ঠিক আছে। এই দাসী অমলা, অমলা যা এই মুহূর্তে মা পদ্মাকু কন্যা বেশর সাজিয়ে লই আসি। তাই আর এইটা রাজার ঝিওনি, এ শুক্লা কোঁচা। এ মা, এ মা তোর নাম কি সরে মা? কুমারী পদ্মাবতী। বাবা খুব মিষ্টি নাম। এ মা, তোর বাপর নাম কি? রাজা বীর সিংহ। খুব সুন্দর নাম। এ বাপ, মু গোটে কথা জিজ্ঞাসা করিবি? কিস? তু হাতর কাজ জানু? কিছু কিছু। কিছু কিছু। আচ্ছা হোক মা, চলবো চলবো চলবো। ইয়ে মা, তু রান্না বান্না জানু? কিছু কিছু। সে বি কিছু কিছু। ওরে মা, হো চলবো চলবো। এ মা, তু পড়াশোনা জানু? কিছু কিছু। हे प्रभु, ये हरिनाम जगन्नाथ कृष्ण प्रेमानंदे, ये आमी क्या माजी बाखु था? से भी किसी हो चलबो चलबो, बात मुँह है नहीं, जी होगा सितर बुझबो। ओ माँ चलबो, ओ माँ टिके ठिया है पर देखी। माँ ठीक है माँ, ठीक है माँ, ये बाबा थाउ थाउ रह रह। সেই গত বছর যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি নামটা কথা? করমন্ডল না? করমন্ডলের ইঞ্জিন লাগানো আছে মনে হচ্ছে। এবার হয়েছি হয়েছি, তুই এবারে আসি পারবি রে মা, হয়েছি। টঙ্কা? ইয়ে মা, টঙ্কা দিতে হয়নি। হ্যাঁ, মাইজ দেখতে না টঙ্কা দেবো, পাত্র দেবো, আমি কেন দেবা?
মতে দেইতে হবো ও মাউসি মোর কাটা বাড়ি সব বিক্রি করে দেবো দৌছি রে মা দৌছি রে নেইছি মা নেইছি মতে বি দিও মোর সবু গলা জি মোর ঘটক ব্যবসা আজ গুছি গলা মো মহারাজের কতটুকু কেতে কষ্ট করে নিয়ে আসতে যাও মাত্র 200 টঙ্কা গোটে খরচা করছি আউ সবু পকেটরে রখিলে ঘর চালটা সারিবা পাই এইটি সবু দেই দিতে হবো এই তো এইবারে আসি পারু যা যা মহারাজ কো আমার পাত্রী কিরকম দেখিলাম আমার পাত্রী পছন্দ হয়েছে জানো পছন্দ হয়েছি ও তাই না তুমি গোটে কাজ করো কি করিবা তুমি গোটে ভল দিন দেখি কি আচ্ছা। পাত্রগুলোই কি আসো পাত্র আসিবনি পাত্র আসিবনি মানে না পাত্র আসিবনি কারণটা হচ্ছে আমার পছন্দ মানে পাত্রর বি পছন্দ আচ্ছা সেই দিয়ার পাত্র আসিবনি পাত্র আসিবনি না তা পাত্র নয় না হবো কি করি কি তুমি গুটিয়া কাজ করো হ্যাঁ কো তোমার পাত্রীর ফটোটা মতে দেই দিও আচ্ছা ঠিক আছে আমি লই চাল যাবা রাজামশাই কতকু এটি দিন ধার্য করি কি একদম আর রাজামশাই কো একদম বিবাহর পিড়িতে বসিবা দিন ধার্য করে যাব ও মানে তোমার পছন্দ হয়েছি মানে আর কারো দেখার আউ দরকার নেই কে আসবনি দেখতে একদম বিবাহর একদম ইয়ের দেখা হবো তাই নাকি হ্যাঁ একেবারে বিবাহ বেদিরে দেখা হবো হও ঠিক আছে তাই না তুমি গোটে কাজ করো তুমি গোটে ভল দিন দেখো কোন দিন শুভ বিবাহ হচ্ছে ওই এই কথা নি হ্যাঁ আচ্ছা আমি তাহলে দেখুছে হ্যাঁ দেখো হ্যালো নমস্কার আজকের এই গীতিনাট্যে ঘটকের অভিনয়ে সন্তুষ্ট হয়ে একজন দাদাবাবু 50টি টাকা দিয়ে পুরস্কার করলেন। মহারাজ কো পাইছি জানো পাইছো ও কো 28 চৈত্র গোটে ভাল দিন আছে গো 28 চৈত্র হ্যাঁ বাহ তুমি ঘটকগিরি কেতে দিন করুছ কেন মহারাজ হিন্দু শাস্ত্রর চৈত্র মাসর বাগর হয় মু ভাবতিনি মোর পকেটে বে তুমি ঘটকগিরি কবি করথলো না আজি নতুন সাজিকি চালি হে আসছো মহারাজ আমার ভুল হয়েছি মতে আউ টিকে ভাল কি দেখতে দিও মহারাজ কো দিন মেলছি মিলছি ও কো দেখি 30 ফাল্গুন ভল কি দেখো হ্যাঁ ভল কি দেখো কি ব্যাপার কথা আমার কি হয়েছি কথা এ তুমি চশমা আনি নাই কেন এ রহ মো সূর্যর কত কুটিকে লই যাই মোর পাটিটা ও মহারাজ কো এ মুটিকে ভুল কই দেছি জানো হ্যাঁ এ दूसरा ফাল্গুন জানো ফাল্গুন তো চালি গলা দোসরা আবার দোসরা কবি আসিব এ কি ব্যাপার কথা হ্যাঁ এ ব্যাপার স্যাপার বল না এ মহারাজ এইবারে মিলছি জানো 28 ফাল্গুন বল দিন আছে গো 28 ফাল্গুন মানে আজ বাদে আগামীকাল হো মহারাজ ঠিক ধরছেন এতে তাড়াতাড়ি বিবাহের আয়োজন হও ঠিক আছে আমি বিবাহের আয়োজন করে রাখিবা তুমি অতি সত্তর পাত্রগুলি
আসি যাব আর সে কথা কইতেছি মহারাজ তাইলে এখন চলো হ্যাঁ। যাবার সময় কিছু জলযোগ করে যাব বাবা, সে কথা আও কইতেছি। আমর কন্যার ফটোটা লই যাব চলো চলো মহারাজ তাই চলো। তাই চলো। অগদেবাদিত মহেশ্বর মাধবীর কথা মতো ও দ্বিতীয় সংসার করতে যাচ্ছি, তাই এই সংসারে যেন কোনো অশান্তি কোনো মহামারী দেখা ন দেয়। তোমার একমাত্র ভরসা দেব, একমাত্র ভরসা। স্বামী স্বামী আজ 7 দিন গত হলা গজপতির কোনো সংবাদ নাই, কি ব্যাপার? বাবা ঠিক কি ব্যাপার? মহারাজের জয় হো, মহারাজের জয় হো। মহারাজ সুসংবাদ আছে। সুসংবাদ? হ্যাঁ মহারাজ, আচ্ছা তারা কই পকাও। পাত্র মেলছি জানো। পাত্র হ্যাঁ, আরে পাত্রী পাত্রী। ও, মানে তোমার উল্টো খামটা বাড়ি পড়ছি, এত ছুটটা 10 মাইল রাস্তা ঠিক হড়কি বনি। আচ্ছা ঠিক আছে, ও পাত্রী ফটো লই আসো। বল আসবানি এ বাপ্পা, তাড়াতাড়ি দেখাও। সে কথা কইতে আছি। বাহ কি সুন্দর, দেখুন দেখুন স্বামী পাত্রীর ফটো। বাহ খুব সুন্দরী। আচ্ছা গজপতি মহাশয়, ও রাজা মশাই, এ কে রাজ্য রাজকন্যা? এ হচ্ছে কলিঙ্গ রাজ্যের রাজকন্যা। তার পিতার নাম? পিতার নাম হচ্ছে বীর সিংহ। বাহ অপূর্ব সুন্দরী। হ্যাঁ। সুন্দর গজপতি মহাশয়, ও মহারাজ পাত্রী মোর পছন্দ হয়েছে। পছন্দ হয়েছি। যাও লগ্ন ধার্য করিয়া আসো। আও যাইতে হবে নি লগ্ন ধার্য করতে, আমি দিন কোন লগ্ন সব ধার্য করে আইছি। তাই নাকি? তার মানে বাঘরা সমস্ত কিছু ব্যবস্থা করে আসছো? হ্যাঁ, ও সব ব্যবস্থা করিয়েছি 28 ফাল্গুন। মানে আজই? হো মহারাজ। তাই না কিছুক্ষণ অপেক্ষা করো, মো স্বামীকে বরবেশরে সাজি দউছি। হ্যাঁ, বসন্ত বসন্ত তাড়াতাড়ি বাঘরের হাট বাজার করলে আয়। চম্পা চম্পা তাড়াতাড়ি প্রদীপ জ্বালে নতুন বস্ত্র ফুলর মালা লই আয়। আজ মো স্বামীকে বরবেশরে সাজিমি। দে দাসী বসুন স্বামী। নূতন বসন পরাইমি যত্ন রোগ পরাইমি যত্ন দেমি স্বামী রয়ঙ্গর। নূতন বসন পরাইমি যত্ন রোগ পরাইমি যত্ন দেমি স্বামী রয়ঙ্গর।
ওগো নগর নারীগণ, তোমার সব শঙ্খধ্বনি করো। ওগো রাজ্যবাসী, মা ও ভগ্নীগণ, আজ মাধবী নিজ মতো বড় বেশ সাজিয়ে দিয়েছি, তাই সবাই আশীর্বাদ করো মাধবীর মনসা যেন পূর্ণ হয়। চলুন গজপতি মহাশয়। বসন্ত, বসন্ত। বাঁচেছি মা, আর ডাকা দরকার নেই। ধরে পকো মা, ধরে পকো, বাবা মা কি ভারী বাবা রে ভারী। বসন্ত, সমস্ত হাট বাজার করলে আসছো বাবা? হ্যাঁ আমি সমস্ত বাজার করে যাচ্ছি মা। কি কি বাজার করছো রে বসন্ত? এ বাজার করছি মাছ 10 কিলো, টমেটো 5 কিলো, মাছ 2 কিলো, বাংলা 1 কিলো, নুন 100 গ্রাম, আর বড় বোতলে জাকি জাকি তেল 25 গ্রাম। বড় বোতলের জাকি জাকি 25 গ্রাম তেল। হ্যাঁ মা তুমি দেখিলিও, আমি একদম জাকি জাকি নিয়ে আসছি মা। হ্যাঁ, রাজবাড়ির ব্যাপার, অনেক বন্ধুবাস খাইবো, তার জন্য বড় বোতলের জাকি জাকি 25 গ্রাম তেল। হ্যাঁ মা তুমি বুঝি পারলো নি, বাঘুরি ব্যাপার কেতে লোক খাইব। আচ্ছা, মিষ্টি কেতে বকরা আনছি কই দেখি। কিছু করলে মিঠি? মিঠি না, মিষ্টি। ও মিষ্টি, মিষ্টি মা 5-6 টাকা বানাচ্ছি। কি কি মিষ্টি আছো? এতে বড় বড় রসগোল্লা, এতে বড় বড় হাজভোগ, রাজভোগ নয়, রাজভোগ। এতে বড় বড় পাতুয়া, পাতুয়া নয়, পান্তুয়া। আর এতে বড় বড় ল্যাংটা। ল্যাংটা নয়, ল্যাংচা, ল্যাংচা। ও ল্যাংচা, আর গোটা আনছি মা। আর গোটা আছো? মনে পড়ছি নি। আরে সেই যে মোড়া মোড়া প্যাচে গোল গোল হয় না? মুড়া মুড়া পেঁচো গোল গোল কি রে? আরে দোকানে বিক্রি তুমি দেখিনি মা? না, মু দেখিনি। আমালে বাড়িছি এ জিলিপিলি পিলি জিলিপিলি পিলি। জিলিপি লিপিলি নয়, জিলাপি, জিলাপি। ও জিলাপি হই হেলা মা। তুমি তো জানো মু তো মোর খুশির লোক, মোর চারা হয়নি, মু কি করিবি কথা মা? আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মা, মু গোটে কথা কহিমি। ক বাবা, কি কইতে চাও? যদি মতো অভয় জানে কহিমি মা। ঠিক আছে, মু অভয় দেনি, তুই নিশ্চিন্ত মন লোক। আচ্ছা মা, তুমি নিজে রুহার সত্ত্বেও মহারাজকে দ্বিতীয় সংসার করতে কহিল মা, কথাটা ভুল হলো না মা, কথাটা ভুল হলো না। ওরে বসন্ত, এই পুত্রহীনা সংসারু নিপুত্রী গঞ্জনানু মুক্তি পাওয়ার জন্য তাই মো স্বামীকে করাইমি দ্বিতীয় সংসার। তারপরে যদি হয় সুন্দর পুত্র জন্ম, তাহলে এই রাজ্য রক্ষা হবো। এই রাজ্য ঐশ্বর্য কে ভোগ করিব বসন্ত? মাগো ভয় লাগে, মাগো ভয় লাগে। তাই তো তুমি দুজন সুখের জন্য প্রত্যেক দিন রাধা মাধবর চরণ পুষ্পর্ঘ দিতে হয়। কি কও বসন্ত? কি কয় জানো মা? কি কও বাবা? মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। বসন্ত, নয়নে ঘটালো ব্যথারি বাদল, জাগো হে তুমি কিশোর শ্যামল। নয়নে ঘটালো ব্যথারি বাদল, জাগো হে তুমি কিশোর শ্যামল। এসো ব্রজ ধামে লয়ে রাধবামে, এসো ব্রজ ধামে লয়ে রাধা
বামে সুন্দর মদন গোপাল মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল বসন্ত আজি মম কন্যা পদ্মাবতীর বিবাহ, কিন্তু লগ্ন হইতে যায় অতিবাহিত, এতক্ষণ ঘটক পাত্র লই আসেনি কেন? এর বা কারণ কি? রাজা মশাই শঙ্কর ধ্বনি করুন, আমার পাত্র লই চালিয়ে আসি। এই তোরা কে কোথায় আছিস? শঙ্কর ধ্বনি কর, উলুধ্বনি ধ্বনি দে, বরযাত্রী এসে গেছে। মহারাজ আমি চালিয়ে এসে জানো, আসি যা, ও একদম বিবাহ কাজ সম্পূর্ণ করিয়া আছে। বিবাহ কাজ সম্পূর্ণ করিয়া ও শুধু মালা বদলটা বাকি আছে। হও তাই নাকি? ও হও তাই না, সেটা বি সারিবে গো কেন? আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, রান্নাঘরে চলছে লুচি গরম গরম দিয়ে, এসো সবাই নাচি তালি দিয়ে, এসো সবাই নাচি তালি আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, রান্নাঘরে চলছে লুচি গরম গরম দিয়ে, এসো সবাই নাচি তালি দিয়ে, এসো সবাই নাচি তালি হুনহুনা হুন পালকি চলে যায়, হুনহুনা হুন পালকি চলে যায়, কোনে যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, কোনে যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, এসো সবাই নাচি তালি দিয়ে, এসো সবাই নাচি তালি দিয়ে। আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, আজকে রাজার বিয়ে টপর মাথায় দিয়ে, রান্নাঘরে চলছে লুচি গরম গরম দিয়ে, এসো সবাই নাচি তালি দিয়ে, এসো সবাই নাচি তালি দিয়ে। আর দেরি নয়, বিবাহের কাজ সম্পূর্ণ। এই যে সমস্ত বরযাত্রীগণ সবাই নিজ রাজ্যে চলো। পদ্মা, পদ্মা,
নমস্কার। আজকের এই সত্যের সিংহাসন গীতিনাট্যে পদকর্তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে গোপাল বেরা মহাশয় আচ্ছা কি ব্যাপার গো তোমা? আরে রান্না বান্না প্রস্তুত আচ্ছা এতে টাকাটাকে কি জন্য? আচ্ছা মা তুমি কো হতো মই একলা লোক, এদিকে বন্ধু বান্ধব, এদিকে রান্না বান্না। আচ্ছা বাবু মানে তোমার মানে কো হতো মই একলা লোক, কে দিকে সামলাবি? আরে পাত্র কন্যা আসিছি। কি কইলো মা? পাত্র কোন আছিছি? হ্যাঁ বসন্ত। আরে ঠিক আছে মা, সেজন্য কোনো চিন্তা নেই। আরে মোর নাম বসন্ত জি। ও মা যে দেখো এই বসন্ত ছিল মা, কোনো চিন্তার কারণ নেই মা, সব প্রস্তুত মা, সব প্রস্তুত। তাই নাকি বসন্ত? হ্যাঁ মা, এই আমি শেষে ভজে হরি মান্না, আমি শেষে ভজে হরি মান্না, ইস্কন জাপান কাবুল গিয়ে শিখে এসেছি আমি রান্না, আমি শেষে ভজে হরি মান্না, আমি শেষে ভজে হরি মান্না। হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। এরপরে বাবুর আছে যত খুশি কান্না, আমি শিশু ভজে হরি মান্না, আমি শিশু ভজে হরি মান্না, ইস্কন জাপান কাবুল গিয়ে শিখে এসেছি আমি রান্না, আমি শিশু ভজে হরি মান্না, আমি শিশু ভজে হরি মান্না, আমি শিশু ভজে হরি মান্না। আরে তাড়াতাড়ি যা, পাত্র কন্যা আসিছি। ঠিক আছে মা, কোনো চিন্তা নেই মা, সব প্রস্তুত মা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চম্পা, চম্পা, তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়ে অর্ঘ্য থালি লইয়া আয়, পাত্র কন্যা আসিছি। রানীমা, রানীমা সংকট ধরি করুন, আমি পাত্র কন্যা বলেই চালিয়েছি। অদ্যাবতী এ হচ্ছে আমার বড় স্ত্রী, নাম তার মাধবী। প্রণাম করো বড় দিদিকে। ঘোর অমঙ্গল। অমঙ্গল? না না রাজামশাই, অম্বল হয়েছি, অম্বল। অম্বল? এ বাঘরিয়া ব্যাপার তো, বল মন্দ কি খাইছি, দিবাকু অ্যাসিড হয়েছি, ଆଉ মিষ্টি টক যা পাচ্ছি ছাড় ଦେଇছি পুরা একদম। ଆଉ হো গটক পড়া। ওগো দিদি, মাথাটা মোর ঘুরি গলা। আচ্ছা এইটি বস। তোমার দুইজন বসে গল্প করো, দেখো আসুছি, আসুছি মাধবী। তাই আসো স্বামী। পদ্মা, আজ কত এই রাজবাড়ির সমস্ত দায় দায়িত্ব তোর উপরে রইলা। আজ তো শুভ রাত্রি, স্বামী তোর ঘরে রইবে, সারা রাত ধরি কি স্বামীর পদ সেবা করিব। স্বামী একো আসি পড়বে, মই একো আসে আসে পদ্মা। তাই আসো স্বামীর পদ সেবা। যে স্বামী স্ত্রীর উয়ার সত্য করিয়াছে দ্বিতীয় সংসার, তাই তাপাসর নাই কোন স্নেহ মায়া মমতা ভালোবাসা। সে যে ভাবর মোর জীবনটাকে জালি পুড়ি শেষ করে দিয়েছি, মু তোর জীবনটাকে জালি পুড়ি শেষ করে। ওগো ঠাকুর, 12টা বছর ধরে তোমার পাদর দেনি মো পুষ্পাঞ্জলি
তুমি কি করলে না করে তুমি কি করলে পদ্মাবতী পদ্মাবতী একে প্রিয়া কেন হেরি দেব বিষণ্ণ বদন ও সত্য কথা আজ না আমার মনকার শুভরাত্রি আসো আসো প্রিয়া আজ দুইজন ভাসি যাবা এই বাসর গৃহে পুরুষের বাসর ফেবার হয় রাজা জবাব দিও রাজা জবাব দিও পদ্মাবতী রাজা নয় কো স্বামী স্বামী দেবতা তোমার মত লম্পটকু স্বামী কইতে মোর ঘৃণা পদ্মাবতী তুমি ভুলি যাচ্ছ পদ্মাবতী এটা হচ্ছে রাজপ্রাসাদ আর মো হচ্ছে রাজ্যের দণ্ডমুণ্ডের মালিক শোনো পদ্মা আমার রাজ্য ঐশ্বর্য ধনরাত্র সমস্ত কিছু রয়েছে পরিপূর্ণ নাহি মোর কোড়ে কাকে পুত্র কন্যা তাই পুত্র লাগি করিয়াছি এই দ্বিতীয় সংসার ও শুধু পুত্রর লাগি করিওছ দ্বিতীয় সংসার তাই তোমার বাসনা নাই কোন স্নেহ মায়া মমতা ভালোবাসা যে ভাবর তুমি মোর জীবনটাকে জালিপুরি শেষ করে দিছো মু তোমার জীবনটাকে জালিপুরি শেষ করে দেবি আজ কত সাজে নেব কাল নাগিনী এই কাল নাগিনীর তীব্র ছবল সহ্য করো রাজা সহ্য করো বাবুকে গোটা রাজবাড়িতে ঝাড় দিকে আসতে না অনেক সময় গেল ফের আবার গোটা ঘরে মারলাম তাকেই পরিষ্কার করতে হবে কিন্তু দেখুছি রাজবাড়ির কাহারই মূল্য সুখ নাই কি যে হয় কি ব্যাপার ও কিচ্ছু বুঝতে পারছি না ওগো ঠাকুর ওগো দয়াল হরি এই রাজবাড়িকে তুমি সুখ রাখো ঠাকুর তুমি সুখ রাখো ওগো ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান করেছ কি অভিমান ও গো ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান করেছ কি মানুষের ডাকে দেবে নাকি সাড়া মানুষের ডাকে দেবে নাকি সাড়া করেছ কি অভিমান করেছ কি অভিমান করেছ কি অভিমান ওগো ভগবান তুমি নীরবি কেন গো করেছ কি অভিমান করেছ কি অভিমান ওগো ভগবান
সহিবি এই সৌতুলির কৌশল, কিন্তু কাপাসর কইমি মোর মনর কথা। না, মু দাসী অমলাকু ডাকে। আরে দাসী অমলা, অমলা। মহারানী মতে ডাকার কারণ? ওরে তোতে ডাকার কারণ কি জানিছু? মহারাজ দ্বিতীয় বিবাহ করিয়েছি শুধু পুত্র লাগি, তাই তাপাসর নাই কোনো স্নেহ মায়া মমতা ভালোবাসা। সে যে ভাবরে মোর জীবনটাকে জালিপুড়ি শেষ করে দিয়েছি, মুও তার জীবনটাকে জালিপুড়ি শেষ করে কহ মোলা, এই ব্যাপার মতে কে সাহায্য করি পারিব? এর জন্য চিন্তা কি মা? এই রাজ্যের মহামন্ত্রী রূপর গুণর খুব ভাল, তাকু যদি প্রেম লালসার পকিবর তোমার সব কাজ সমাধান হয়ে যাব। ঠিক আছে অমলা, মু গোটে পত্র লিখি দেবি, সেই চিঠিটা নেই অতি গোপনে সেই মহামন্ত্রীকে দেবু। দিও রানীমা। ছোট রানী লেখিলা গো, ছোট রানী লেখিলা, মনর সমস্ত কথা বুঝাই না কহিলা। ছোট রানী লেখিলা, শুনাইয়া গো মন্ত্রী বর বিনতির খবর, দেখা করো গো সঙ্গর, প্রাণ মোর রহিলা। ছোট রানী লেখিলা, আসিব মোহর ঘর আদি রাতি 10টার, দেখা করো মো সঙ্গর, বিনতি মোর রহিলা। ছোট রানী লেখিলা, আপনা সাক্ষর করি পত্র তার ভাঁজ করি, দাসীর পাশে দেলা পরি মন্ত্রী পাশে চলিলা। ছোট রানী লেখিলা, ষষ্ঠী পুচি তিন পদ রচিলে সীতারা পদ, হরি বল সবাজন যুগর নীতি কি হেলা। ছোট রানী লেখিলা, ওগো দেবাদিদেব মহেশ্বর, তুমর কি পারো এ রাজ্যর নাহি কোনো অভাব, নাহি কোনো অশান্তি, নাহি কোনো মহামারী। তুমেই একমাত্র ভরসা দেব, তুমেই একমাত্র ভরসা। কে আস? এই লিও পত্র। পত্র দিও। আসুচি মহামন্ত্রী। আস। মতে আবার পত্র কে লেখিলা? শ্রীচরণে কমলেশু। মহামন্ত্রী, তুমকু পত্র লেখার কারণ হচ্ছে মহারাজ দ্বিতীয় সংসার করিয়েছি শুধু পুত্র লাগি, তাই তাপাসর নাই কোনো স্নেহ মায়া মমতা ভালোবাসা। সে যে ভাবরে মোর জীবনটাকে জালিপুড়ি শেষ করে দিয়েছি, মুও তার জীবনটাকে জালিপুড়ি শেষ করে দেমি। এই ব্যাপারে তুমি মতে সাহায্য করি পারিব কিনা? আজ রাত 10টার সময় লুকায়িত ভাবে তুমি মো সাথে সাক্ষাৎ করো। ইতি পদ্মাবতী। রাত্রি 10টা। বুঝিয়াছে এবারে মোর ভাগ্যর নতুন সূর্য উদয় হয়েছে। ওগো দেবাদিদেব মহেশ্বর, তুমর কৃপার যদি মোর মনস্কামনা হয় গো পূরণ, তাহেনে হিরো খুঁজিত স্বর্ণ পদ তব পদে দেবী পুষ্পাঞ্জলি। দাসীর আগ্রহ মহামন্ত্রী কইছে
রাত 10টার সময় আসি মো সাথে সাক্ষাৎ করিব, কিন্তু রাত 10টা বাজতে যায়, নিদ্রা যেন মোর চোখটা জুড়ি যায়। মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা, মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা। মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা, মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা। সে কবে হারিয়ে গেছে মোর প্রেম ছন্দা, সে কবে হারিয়ে গেছে মোর প্রেম ছন্দা। মায়া বিনি চোখে নাই তন্দ্রা, মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা। মধুম আসে হাসে চাঁদ আকাশে, ওই রবি ভোরে ওঠে বাতাসে। মধুম আসে হাসে চাঁদ আকাশে, ওই রবি ভোরে ওঠে বাতাসে। মনের পলাশ বনে নামে শুধু সন্ধ্যা, মনের পলাশ বনে নামে শুধু সন্ধ্যা। মায়া বিনি চোখে নাই তন্দ্রা, মোর মায়া বিনি চোখে নাই তন্দ্রা। করি পারিব কি না? তার বিনিময়ে মুকি পাইবি। যৌবন, শুধু যৌবন, যৌবন শুধু যৌবন, যৌবন শুধু যৌবন। যৌবনে মৌবনে লেগেছে দোলা, যৌবনে মৌবনে লেগেছে দোলা। যৌবন শুধু যৌবন, যৌবন শুধু যৌবন। চুপি চুপি কাছে এসো, চুপি চুপি কাছে এসো, চুপি চুপি কাছে এসো, সব কিছু লুটে নেওয়ার পালা। যৌবন শুধু যৌবন, যৌবন শুধু যৌবন। যৌবনে মৌবনে লেগেছে দোলা, যৌবনে মৌবনে লেগেছে দোলা। যৌবন শুধু যৌবন, যৌবন শুধু যৌবন।
বাপরে বাপ, গোটা ঘরটা কি নোংরা হয়েছে দেখো। আরে মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। যত সব নোংরা ছিল ঠেংরা মেরে ঘর থেকে বার কর, ঘরের ফিরিয়ে দে না হাল। মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। যত সব নোংরা ছিল ঠেংরা মেরে ঘরে থেকে বার কর, ঘরের ফিরিয়ে দে না হাল। মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মারে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। হরি বল এই রাজারে ফল করে না, খুব নোংরা হয়েছে। না না এখন থেকে পরিষ্কার করে দেয় ফল কি। আরে এ তো বলা হচ্ছে মহামন্ত্রীর হাতে নামাঙ্কিত আংটি, কিন্তু এটুকু আসার কারণ কি? নিশ্চয়ই কিছু না কিছু ভিতরে রহস্য আছে। ঠিক আছে, একবার রেখে দে, দেখি পরে কি হেতে কি হয়। বসন্ত মোর ঘরটা কেতে সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছি। পোতা কি হলা মহামন্ত্রী? না মানে আমার আংটিটা না তোমার পালঙ্ক উপর রয়েছি। আংটি রুকি দিয়েছ? হ্যাঁ আংটিটা পালঙ্ক উপর রয়েছি। হ্যাঁ তুমি টিকে খুঁজি কি দেখো না। বেশ মু খুঁজি দেখুছি। হ্যাঁ দেখো। না মহামন্ত্রী, পালঙ্ক উপরে কোনো আংটি নেই। আরে নাই কইলে হবো নাকি, আংটিটা তোমার পালঙ্ক উপর রয়েছি, তুমি ভল কি খুঁজি কি দেখো। বেশ মু আবার খুঁজি দেখুছি। তাই দেখো। না মহামন্ত্রী, পালঙ্ক উপরে কোনো আংটি নেই। আরে নাই কইলে হবো নাকি, এই আংটির কথা যদি মহারাজ জানতে পারে, তাই না আমার দুইজনের অবস্থা কি হবে ভাবি পাচ্ছ? দাঁড়াও বসন্ত মোর ঘরে জাটিতে আসছিলা। আচ্ছা এই বসন্তই মানে আংটিটা লেছি। মু বসন্তকে ডাকে। এ ডাকো তাড়াতাড়ি ডাকো। বসন্ত জানি মা, কি জানি মা? বসন্ত তোমার ঘরে ঝাটিতে আসছিলু, পালঙ্ক উপরে বিছায়ার মোর আংটিটা থিলা, আংটি লেছি ওদে। হরানি মা, এই আংটি তো? হ্যাঁ এটাই তো আমার আংটি। এ তো মহামন্ত্রীর হাতে নামাঙ্কিত আংটি, কিন্তু রানী মা এই আংটি তোমার ঘর কষার কারণ? এই চাকরের মতন রইবু, সে কইফত কি? শোন বসন্ত, এই আংটির কথা তো কাহারি গোত্র কইবনি, আর যদি কহি দাও তাইলে তোর গর্দনটা জীবন। দাদা মহামন্ত্রী, রানী মা কারে কিছু কইবে, কারে কি কিছু কইবে? যা দূর হয়ে যাও। যা দূর হ। রানী মা দেখো আসুচি। দূর হ। মহামন্ত্রী কোয়া এই আংটির কথা বসন্ত যদি মহারাজ মাসর কই দেয়, তাহলে তোমার মোর অবস্থা কি হবো ভাবিছ? ঠিক কথা কইছ। এই আংটির কথা যদি বসন্ত মহারাজার পার্শ্ব কই দেয়, তাইলে তুমর আমর দুইজনের অবস্থা যে কি হব সেটা মু ভাবি পারুছি। তুমি গোটে কাজ করো বুদ্ধা। কি কাজ? তুমি রাজার পার্শ্ব যাই কি কহ
তুমর গোড়ার হার চুরি হয়েছি আর চক্রান্ত করে বসন্তকু চুরি কেসর ফাঁসে তারপর বসন্ত হব বন্দি আর বিচার হব তোর শিরচ্ছে কারণ কারণ এই বসন্তই হচ্ছে তোমার আমার দুইজনের জীবনের কাল ওগো দেবাদিতে মহেশ্বর এ তুমি কি করলো দেব কেন মাধবীর কথা মতো করলি দ্বিতীয় সংসার কিন্তু না 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 এই যে সংসার নয় এই যে অশান্তি অশান্তি স্বামী স্বামী আহ, একা নির্জন কি ভাবুছো স্বামী? ওগো মাধবী তোমার কথা মতো করলি দ্বিতীয় সংসার কিন্তু এই যে সংসার নয় এই যে অশান্তি অশান্তি পদ্মা বুঝি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার খারাপ ব্যবহার খারাপ ব্যবহার ওগো মাধবী বুঝে তুমকু কি কই কি বুঝিবি মাধবী এ নারী নয় এগোটা কাল সাপেনি আরে নিঃশ্বাসর বিষ হচ্ছি সমস্ত পুরীকে ছাই হয়েছিল স্বামী ও বুঝি পাচ্ছি প্রথম প্রথম সমস্ত মেয়ে লজ্জা পায় আস্তে আস্তে সমস্ত ঠিক হয়ে যাবে স্বামী। ওগো মাধবী খেয়েছে আমার মনের মধ্যে কয় তুমকু মোর পাশ গাড়ি নেবো কোনো ভয় নেই স্বামী মুঝে সদা সর্বদা তোমার পাশ রয়েছি মুঝে সারাটা জীবন তোমার পদসেবা করে দিবি তুমি যে আমার ধ্যানের দেবতা কি দিয়ে তোমার পুজো করব কি দিয়ে তোমার পুজো করব তুমি যে আমার এতই ব্যথা আমার দিও না এতই পছন্দ তুমি কইও না এতই ব্যথা আমার দিও না এতই পছন্দ তুমি কইও না তুমি যে আমার ধনের দেবতা তুমি যে আমার ধনের দেবতা কি দিয়ে তোমার পুজো করব কি দিয়ে তোমার পুজো করব তুমি যে আমার ধনের দেবতা কি দিয়ে তোমার পুজো করব কি দিয়ে তোমার পুজো করব তুমি যে স্বামী স্বামী কি ব্যাপার কিছু কইব নাকি হ্যাঁ স্বামী স্বামী মোর গলার হারটা পালঙ্ক বিছানার উপরে রখিথিনি মু খুঁজিকি পাউছিনি মলকি কুচি তো নিশ্চয় পাওয়া যাব না স্বামী মু বলকে খুঁজিকি দেখছি মু কেন পাউছিনি তোর পালঙ্ক তোর গলার হার কে লব হয়তো অন্য কাইঠি রখছু ভলকে খুঁজিকি দেখ পদ্মা না দিদি মু অন্য কোন জায়গায় রাখি নাই মু সেই বিছানারে দেখ পদ্মা তোর ঘরকু তো কেই যায়নি মু তো কোনোদিনই যায়নি কে লব গলার হার কেন বসন্ত মোর ঘরে ঝাটিতে যায় এই বসন্ত ইলাইছি আরটা এ কথা কই লজ্জা দে না পদ্মা বসন্তের মতন মৎস্য পাওয়া যায়নি তার কেহি কেনে নাই আমার মনে হচ্ছে তার জীবন আমার মনে হচ্ছে তার বাবা মা
এই রাজবাড়ির সমস্ত দায় দায়িত্ব তার উপর রয়, সে কোনোদিন এ কাজ করিবনি পদ্মা। থামো তো দিদি। পদ্মা, আচ্ছা ঠিক আছে, ମୁଁ ବସନ୍ତକୁ ଡାକୁଛି। ଏ ବସନ୍ତ, ବସନ୍ତ। জয় পিতা, কে হচ্ছে পিতা? বাদ রাখার কারণ? এই বসন্ত, তোমার ঘরে জাটিতে যাইগলু, হারা লাইছু দে। না না, ছোট মা, এ তুমি কি কথা কইছো? মুকুন হালে নে মা, মুকুন হালে নেই। ও জানে বসন্ত কোনোদিন এ কাজ করিবনি। থামো তো দিদি, আজকে কি তোমার সহ্য হয়? পদ্মা, ছোট মা, ও সত্য কথা কইছি। মুকুন হালে নাই মা, মুকুন হালে নাই। মু তোমার পাতে তুই কি কইছো মা? মুকুন হালে। পদ্মা, এই হারে কথা বাদ দিও, ଆଉ ଗୋଟେ ତୁମକୁ ହାର ଗଣେଇ ଦେମି। বাবা, আমার বাবা কেতে আদর করি কি গলার হাতটা দেইছিলা, আমি বাদ দেব না স্বামী, আমি সেই হারটাই লবা। আমি বসন্তকু সাজ করিবি। তাহলে তুমি কইতে চাও যে বসন্ত তোমার হাতটা নেইছি? হাই বসন্তই গলার হাতটা লইছি। সত্যি তুমি সাজ করতে চাও? আমি বসন্তকু সাজ করিবি। বেশ, পদ্মা, ঠিক আছে, সাজ করতে পারো। এই দেখো স্বামী, এই দেখো বসন্তর অটারও হার পাইছি। বসন্ত, তুই হার চুরি করছু। তোর যদি টঙ্কা পয়সার দরকার ଥିଲା তুই মতে কইথান্তু বসন্ত। ক বসন্ত, কেন তুই হার চুরি করছু? বিচার করো মহারাজ, এই চুরোর উপযুক্ত বিচার করো। বিচার? কার বিচার? কিসের বিচার? বসন্তর কা বসন্তর। বসন্ত? তা বসন্তর কি বিচার? বসন্ত মোর গলার হার লইছি, আর বসন্ত পাশরু মো হারটা পাইছি। শুধু চুরি করছি কইলে তো হবনি, তার প্রমাণ চাই, প্রমাণ। এই হইছি তার প্রমাণ। বাহ বাহ বসন্ত, বাহ। শেষ পর্যন্ত রানীমার গোড়ার হার চুরি। বাহ, চমৎকার। বিচার করুন মহারাজ, বিচার করুন। আমার বিচার এই চুরোর একমাত্র শাস্তি শিরোচ্ছে। শান্তন মহামন্ত্রী, সন্মুখর এ রাজ্যের দণ্ডমুণ্ডর মালিক আছে, সে বিচার করিবে। বিচারক সম্মান করার অধিকার তুমকো কে দিয়েছে? আর বিচার এই অপরাধীকে উপযুক্ত শাস্তি দেবে। বন্দি করে শয়তানটাকে লই যা অন্ধকার কারাগারে। চলিয়ে শয়তান। মহারাজ, সত্য কথা কইছি মহারাজ, কোনো হার চুরি করিনি, কোনো হার চুরি করিনি। ওগো মহারাজ, যেবার সবাই গটে কথা কই যাচ্ছি মহারাজ, যদি ধর্ম বলে কিছু থাই তাহলে বিশ্বাসঘাতী আমি ওই চক্রান্তকারী বিচার একদিন ঠিক হবো মহারাজ, একদিন ঠিক হবো। লই যা শয়তানটাকে। বড়মা, ও চলে যাচ্ছে বড়মা, ও চলে যাচ্ছে। যাচ্ছি চালিয়ে